বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন ক্লাস 6 এর ইংলিশ প্রথম অ্যাসাইনমেন্টটি করতে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে রাইট ডাউন দ্য সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ। বই খুললে আমরা দেখতে পারবো আমাদের বইয়ের প্রথম চ্যাপ্টারে প্রথম লেসনে কিছু ইনফরমেশন দেওয়া আছে। সেই ইনফরমেশন অনুযায়ী আমাকে এখান থেকে উত্তর লিখতে হবে। যেমন মাই নেম ইজ ড্যাশ, এখানে যে যার নাম লিখবো। আই এম 13 ইয়ার্স ওল্ড, আমার বয়স সবসময় 13, তাই আমার বয়সটা হচ্ছে 13 ইয়ার্স ওল্ড। I have 2 eyes, black hair, and I am 5 feet 7 inch tall. এখানে যাদের চোখ একটা তারা এখানে 1 লিখবো, যাদের বাদামি চুল তারা এখানে ব্রাউন লিখবো, যদিও বাংলাদেশে এরকম খুব কম, নাই বললেই চলে। অ্যান্ড যাদের উচ্চতা হলো যেরকম সেটা সেভাবে লিখবো। যদি কারো 4 ফিট হয়ে থাকে তাহলে এখানে লিখবো 4 ফিট, কারো যদি 7 ইঞ্চি হয়ে থাকে তাহলে লিখবো 7 ইঞ্চ, কেউ যদি 6 ইঞ্চি হয়ে থাকে তাহলে লিখবো 6 ইঞ্চ, আর যদি কারো কোনো ইঞ্চি না আসে তখন এটা লিখবো 0 ইঞ্চ টল। 4 নম্বর বাক্যটা হচ্ছে আই এম গুড অ্যাট প্লেইং অ্যান্ড ড্রয়িং, অর্থাৎ আমি ভালো খেলতে পারি এবং ড্রয়িং করতে পারি। কেউ যদি এখানে চাই প্লেইং এর জায়গায় প্লেইং ক্রিকেট অথবা প্লেইং ফুটবল লিখতে পারি, এবং ড্রয়িং এর জায়গায় যদি কেউ চাই পেইন্টিং লিখতে সেটাও লিখতে পারি। মাই হবিস আর গার্ডেনিং অ্যান্ড ফিশিং, অর্থাৎ আমার শখ হচ্ছে বাগান করা এবং মাছ ধরা, এখানে যে যার শখ লিখতে পারি। 6 নম্বর বাক্যটি হচ্ছে আই লাইক টু রিড নিউজ পেপার অ্যান্ড প্লে ফুটবল, অর্থাৎ আমি নিউজ পেপার পড়তে ভালোবাসি এবং ফুটবল খেলতে ভালোবাসি। 7 নম্বর বাক্যটি হচ্ছে আই রিয়েলি ডোন্ট লাইক টু প্লে ক্রিকেট, আমি সত্যিকার অর্থে ক্রিকেট খেলতে পছন্দ করি না। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে নাও রাইট ডাউন এ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফেল্ট সো, অর্থাৎ আমাদের প্রথম দিন স্কুলের প্রথম দিন সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে এবং সেখানে আমরা কি ধরনের অনুভব করছিলাম, স্কুলে যে আমাদের কেমন লেগেছিল সেগুলো আমাদের জানাতে হবে এবং কেন লেগেছিল সেটাও আমাদের বলতে হবে। তো আমাদের অ্যান্সারটি হচ্ছে মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল। মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, আমার স্কুল জীবনের প্রথম দিনটা খুব আনন্দময় ছিল। আই ওয়াজ গোয়িং টু মাই নিউ স্কুল উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে নতুন স্কুলে গিয়েছিলাম। উই ওয়েন্ট দেয়ার বাই কার, আমরা সেখানে গাড়ি নিয়ে গিয়েছিলাম, কারণ দ্য স্কুল ওয়াজ ফার আওয়ে ফ্রম মাই হোম, স্কুলটি আমার বাসা থেকে অনেক দূরে ছিল। মাই ফাদার সেড গুড বাই টু মি অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট, আমার বাবা আমাকে বিদায় জানিয়েছিল এবং আমাকে স্কুল গেটে ছেড়ে গিয়েছিল। আই এন্টার্ড মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ড নিউ ফেসেস উইথ ফুল অফ জয়, অর্থাৎ আমি আমার ক্লাসরুমে ঢুকলাম এবং অনেকগুলো মুখ দেখলাম যাদের মুখগুলো আনন্দময় ছিল। আফটার সামটাইমস আওয়ার ক্লাস টিচার কেম অ্যান্ড ওয়েলকামড আস, কিছুক্ষণ পর আমাদের ক্লাস টিচার বা শ্রেণী শিক্ষক আসলেন এবং আমাদের সবাইকে স্বাগতম জানালেন। সে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ ছিলেন। হি মেড আ ইন্ট্রোডাকশন সেশন উইথ অল অফ আস, সে আমাদের সাথে সবার সাথে একটি পরিচয় পর্ব সম্পন্ন করলেন। আই ফাউন্ড অল ভেরি ফ্রেন্ডলি, আমি সবাইকে খুবই বন্ধুত্বপূর্ণ দেখলাম। আফটার স্কুল আই ওয়াজ ভেরি হ্যাপি, স্কুল করার পর আমি খুব খুশি ছিলাম। হচ্ছে হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ ওন এ লটারি, এগুলো প্রশ্ন ছিল। আমার উত্তর হচ্ছে কংগ্রাচুলেশন, অর্থাৎ কেউ যদি একটা লটারি জিতে তাহলে আমি তাকে কংগ্রাচুলেট করবো বা কংগ্রাচুলেশন জানাবো। 2 নম্বর ছিল হ্যাজ লস্ট এ ফুটবল ম্যাচ, কেউ যদি আমার সামনে ফুটবল ম্যাচ হেরে আসে তখন তাকে আমি কি বলবো, তখন আমি তাকে বলবো ওহ আই এম সরি টু হিয়ার দ্যাট, শুনে খারাপ লাগলো। হ্যাজ জাস্ট কংগ্রাচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট, কেউ আমাকে কিছুক্ষণ আগেই কংগ্রাচুলেট করলো আমার গুড রেজাল্টের জন্য, ভালো রেজাল্টের জন্য, তখন আমি তাকে বলবো থ্যাংক ইউ। হ্যাজ বিন ইল, অর্থাৎ কেউ যদি অসুস্থ থাকে তখন আমি তাকে বলবো গেট ওয়েল সুন। 3 নাম্বার গেট ওয়েল সুন অর্থ হচ্ছে দ্রুত সুস্থ হয়ে উঠুন। হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি, কেউ যদি টিভিতে মিউজিক প্রোগ্রাম করার জন্য সিলেক্ট হয়ে থাকে তখন তাকে আমি জানাবো কংগ্রাচুলেশন, অর্থাৎ অভিনন্দন। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ওয়ার্ক উইথ পার্টনার মেক শর্ট কনভারসেশন অন দ্য সিচুয়েশন গিভেন ইন B2, অর্থাৎ আগের যে আমাদের B2 নাম্বার কোয়েশ্চেনে ছিল সেই কোয়েশ্চেনে আমাদের পার্টনারের সাথে ছোট ছোট কিছু কনভারসেশন করতে হবে, যেমন কেউ অসুস্থ ছিল তাকে কিভাবে স্বাগতম জানাইছি তার আগে পিছিয়ে 2-1টা কথা লিখতে হবে। তো প্রথমে আসি সামওয়ান হ্যাজ ওন আ লটারি, আমি পুরোটা লিখিনি, এখানে পরবর্তী লেখা হয়েছে।
ধরি নয়ন নামে কেউ একজন বলতেছে অমিতকে, হাই অমিত, হোয়াই ডু ইউ লুক সো হ্যাপি? তোমাকে কেন খুশি লাগছে? অমিত বলল, স্যার, আই হ্যাভ ওন দ্য লটারি, অর্থাৎ আমি একটি লটারি জিতেছি, যেটা এই শর্তকে পূরণ করছে। তখন নয়ন নামে সেই লোকটি বলল, কংগ্রেচুলেশন, ইউ শুড গিভ মি এ ট্রিট, অর্থাৎ অভিনন্দন, তোমার উচিত আমাকে কিছু খাওয়ানো। 2 নম্বরে আসছে লস্ট আ ফুটবল ম্যাচ, অর্থাৎ কেউ ম্যাচ হেরে আসছে, ফুটবল ম্যাচ হেরে আসছে, তখন তার সাথে কিভাবে কিরূপ আচরণ করব। নয়ন বলছে, হাই রাফসান, হোয়াই ডু ইউ লুক স্যাড? রাফসান, তোমাকে কেন দুঃখিত দেখাচ্ছে? তো রাফসান বলছে, স্যার, আই হ্যাভ লস্ট আ ফুটবল ম্যাচ, অর্থাৎ আমি একটি ফুটবল ম্যাচ হেরে এসেছি। নয়ন বলছে, সরি টু হিয়ার ইট, ইউ শুড প্র্যাকটিস মোর, শুনে খারাপ লাগলো, তোমার উচিত আর একটু প্র্যাকটিস করা। 3 নম্বর হচ্ছে, সামওয়ান হ্যাজ জাস্ট কংগ্রেচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট, অর্থাৎ কেউ তোমাকে তোমার ভালো রেজাল্ট সম্পর্কে কিছুক্ষণ আগে অভিনন্দন জানিয়েছে, তখন তাকে কিভাবে ডিল করতে হবে। সারা, স্যার, কংগ্রেচুলেশন, উই আর হ্যাপি টু হিয়ার দ্যাট ইউ হ্যাভ সিলেক্টেড ফর এমএসসি প্রোগ্রাম ইন ক্যালটেক, অর্থাৎ স্যার, আপনাকে অভিনন্দন, আমরা শুনে খুশি হয়েছে যে আপনি ক্যালটেক ইউনিভার্সিটিতে এমএসসি প্রোগ্রামের জন্য মনোনীত হয়েছেন, একটা ভালো রেজাল্ট শুনে। তখন আমরা তাকে বলবো, থ্যাংক ইউ সারা। ডি নাম্বার, সামওয়ান হ্যাজ বিন ইল, অর্থাৎ কেউ অসুস্থ হয়ে গিয়েছে, তখন তাকে আমরা কিভাবে ডিল করব। নয়ন, আদি, আর ইউ উইল, অর্থাৎ আদি, তুমি কি অসুস্থ? আদি বলছে, ইয়েস স্যার, আই এম নট ফিলিং গুড, আমার ভালো লাগছে না, মাই স্টোমাক অলসো হার্টস, অর্থাৎ তার পেটে ব্যথা। তখন নয়ন বলতেছে, গেট ওয়েল সুন, অর্থাৎ তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। ই নাম্বার আসছে, সামওয়ান হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভি, কেউ টিভিতে মিউজিক প্রোগ্রাম করার জন্য সিলেক্ট হয়েছে, তখন তাকে কিভাবে আমরা ডিল করব। তো তৌহিদ বলছে, ব্রাদার, আই এম গোয়িং টু টিভি স্টুডিও ফর সিঙ্গিং, অর্থাৎ তৌহিদ নামে একজন বলছে, ভাই, আমি টিভি স্টুডিওতে গান করার জন্য যাচ্ছি। তখন নয়ন নামে একজন বলছে, উইশ বে গুড লাক, অর্থাৎ তাকে উইশ করছে। এভাবে আমরা একে ডিল করতে পারি। ধন্যবাদ। পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর মডেল উত্তর জানার জন্য আমাদের সাথে থাকো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ।